যেন দেশে শান্তি শৃঙ্খলা আসে, সুষ্ঠু নির্বাচন হোক, দেশের জনগণ যাকে চায় সেই আসুক, ভালো লোক কখনো যেন ঝেলে না যায়, দুর্নীতিমুক্ত সরকার চাই। এই স্বাধীনতা যেন আমাদের অব্যাহত থাকে। ভোট দিব, সিল দিব, যে জিতবে সেই সরকার হবে। স্বাধীনতা ফিরে পাইছি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। জনগণের মতামত যাতে প্রাধান্য দেয়। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে দেশ পরিচালনায় রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে জনমানুষের প্রত্যাশা কি কি, চলুন সেটাই জানার চেষ্টা করি। কেয়ারটেকার সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক, দেশের জনগণ যাকে চায় সেই আসুক, কিন্তু কোন প্রশাসন, নতুন করে যে প্রশাসন তৈরি হবে, জানি কেউ কখনো সরকারের কোনো গোলাম না হয়। সে দেশের কথা বলবে, দেশের জনগণের স্বার্থে তো ওনারা চলবে, দেশের জনগণের টাকায় ওনাদের বেতন হয়, ওনারা দেশের প্রতি মায়া রেখে দেশের কাজ করবে। দেশের জন্য ভালো হয়, শান্তি হয়। জালিম সরকার চলে গেছে, খুনি সরকার গেছে গা। এখন আমাদের গরিব দুঃখীর, যাদের গরিব দুঃখীর বুঝতে পারবে এরকম একটা সরকার চাই, যেন দেশে শান্তি শৃঙ্খলা আসে এবং মানুষ লেখাপড়া বা ছাত্রছাত্রীরা লেখাপড়া সবকিছু করতে পারে, এরকম একটা সরকার আসুক, আমি এটাই চাই। সরকারি আসুক না কেন, জনগণের ভালো করো, জনগণ যেন শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, অন্যায় করলে সে শাস্তি পাবে, আর ভালো লোক কখনো যেন ঝেলে না যায়, তাকে যেন শাস্তি না দেওয়া হয়, আমরা সেই প্রত্যাশাই করবো সরকারের কাছে। ছাত্র আন্দোলন তো এখান থেকে তারা শিক্ষা পাক, যে উঠাইতে যেমন উঠাইতে পারে, নামাইতেও কিন্তু সময় লাগে না। ঠিক আছে, ছাত্রদের উপর যেন কেউ চড়াও না হয়, ছাত্ররা যা চাবে তা যেন গ্রহণযোগ্য হয়, আর সেটা ছাত্র আন্দোলনের সাথে যেন দুর্নীতিমুক্ত সরকার চাই, আর দ্বিতীয়বার স্বৈরশাসক হওয়ার যেন কল্পনাও না করে। আমাদের প্রত্যেক মায়ের সন্তান যাতে যার যার বুকে শান্তিতে থাকে, পড়াশোনা করতে পারে ভালোভাবে, যাতে আমরা দেশকে ভালোভাবে এগিয়ে নিতে পারি, শান্তিতে থাকতে পারি। আমরা চাই যে আমাদের দেশে যে সরকার আসুক না কেন, যাতে প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা স্টুডেন্টের যাতে পড়াশোনা ভালো হয়, নিরাপদ ভাবে আমরা থাকতে পারি। নতুন সরকার জনগণের সরকার হবে। জনগণ যাদের ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই তাকে আমরা চাই। আমরা জনগণের বুড়ে যাতে আসতে পারে সেটা চাই। আমরা চাই শুধু সিস্টেম, আমরা বুড়ে সরকার বানাতে চাই, বুড়ে, বিনা বুড়ে নয়। ভোট দিব, সিল দিব, এই বুড়ে গণনা করে যে জিতবে সেই সরকার হবে। নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে উনি যাতে ওনার মন মানসিকতা ভালো হয়, কোনো লোভ যাতে না থাকে, এবং মানে এই জনগণের কথা ভাইবা যাতে উনি রাইট ডিসিশনটা নিতে পারে, জনগণের মতামত যাতে প্রাধান্য দেয়। নতুন সরকার যে আসুক, আমি মনে করি বাংলার মানুষ মুক্তি পেয়েছে, তারা মুক্তভাবে থাকতে পারে, সেটাই আমাদের চাওয়া। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে জন্য আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে প্রজন্ম আছে, এরা নতুন ভাবে নতুন কারিকুলাম, অথবা আমাদের যে এই সরকারের আগে যে আমরা ছোটবেলায় যে কারিকুলাম গুলো পড়েছি ভালো ছিল, অথবা সে আঙ্গিকে হোক অথবা নতুন আঙ্গিকে হোক, আবার কিন্তু এই সরকারের আঙ্গিকে যেটা ছিল সেটা আমরা চাই না। মানুষ যেন সুখে এবং শান্তিতে বাস করতে পারে, নিরাপত্তা ভাবে চলতে পারে, থাকতে পারে, বাক স্বাধীনতা পেতে পারে, এটাই আমার আশা। কোন নেতা জনগণের ঊর্ধ্বে না, জনগণ সবার ঊর্ধ্বে। জনগণ যেন সব স্বাধীনতা ফিরে পায়, কথা বলার অধিকার পায়, এটাই আমরা চাই। পরিপূর্ণভাবে আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা ফিরে পাইছি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আজকের এই ছাত্র আন্দোলনের বদৌলতেই মানুষ আজকে স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষ এখন স্বাধীন এবং শান্তিকামী মানুষ, যেগুলো আমরা চতুর্দিকে তাকালেই দেখতে পাই। মানুষের বুকে হাসি ফুটেছে, সবাই আনন্দ, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছে। এখন আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। এই স্বাধীনতা যেন আমাদের অব্যাহত থাকে এবং আমাদের এমন কোনো আমাদের কারণেই যেন আবার এই স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়, আমরা যেন কোনো লুটপাটে জড়িয়ে না পড়ি। আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ সবকিছু আমাদের কাছে আমানত, আমরা এগুলোর সকলেই যথাযথ হেফাজত করার চেষ্টা করবো।